বইতে কিছু লিখেছেন কিন্তু টাকার খেলার পরিমাণ আগের থেকে বাড়িয়েছেন। ঐক্যের নামে ওনারা কি করছেন অনেক কিছু বুঝতে পারছি না। যে ঐক্যমত্য কমিশন 11টা করেছে, মাত্র 5টা রিপোর্ট নিয়ে আলোচনা করছে, তা তারাই তো একমত হইতে পারে না। এক একটা বিষয় দেখি, এইটা হচ্ছে সংবিধান কমিটির প্রস্তাব, এইটা হচ্ছে নির্বাচন সংস্কার কমিটির প্রস্তাব, এটা বিচার বিভাগ কমিটির প্রস্তাব। আমার কিন্তু তাতে আপত্তি নাই, এটাই তো সত্য। কিন্তু এই সত্যের উপরে ওরা না দাঁড়িয়ে অনেক সময় মনে করছে জোর জুলুম করে কিছু করব। কিন্তু মূল যে কাজটা ওনাকে বলেছি, আজকেও বললেন, সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য টাকার খেলা বন্ধ করা দরকার, পেশি শক্তি বন্ধ করা দরকার, ভয়ের রাজত্ব বন্ধ করা দরকার, ম্যানিপুলেশন বন্ধ করা দরকার, সাম্প্রদায়িক আঞ্চলিক প্রচার প্রচারণা বন্ধ করা দরকার। ওই আলোচনা এখনো পর্যন্ত জনগণের সামনে ওনারা আনলেন না। বইতে কিছু লিখেছেন কিন্তু টাকার খেলার পরিমাণ আগের থেকে বাড়িয়েছেন। আমার শেষ কথা হলো, ওনাদেরকে বলেছি, যদি জনগণের সামনে এটা আনতে পারতেন তাহলে জনগণ কিন্তু ইনভলভ হইতে পারতো। ভালো নির্বাচনের জন্য কি কি করতে হবে আমরা এখনো মনে করি সেই কাজটাই করা দরকার। অনেক বিষয় ঐক্যমত্য থাকবে না। বিএনপি দলীয় পার্লামেন্ট চায়, আমরা চাই সংখ্যানুপাতিক পদ্ধতি। আগামী নির্বাচনে জনগণের কাছে যাব, জনগণ যাদেরটা গ্রহণ করবে আগামী পার্লামেন্ট তাই করবে। এর বাইরে অন্য কোনো পদক্ষেপ নিতে গেলে সময় ক্ষেপণ হবে, ভালো নির্বাচন দেরি হবে, এবং এই যে পতিত স্বৈরাচার দীর্ঘদিন এই অগণতান্ত্রিক শাসনে বেড়ে ওঠা অপশক্তি আর বিদেশি আধিপত্যবাদী শক্তি সাম্রাজ্যবাদ তারা সুযোগ নেবে। এইটা মনে রেখে আমরা গণতন্ত্রের পথে যাব, সেই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।